ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কি, অবশ্যই তোমরা মিনি ব্লগ দেখে আমার নিশ্চয়ই বুঝে গেছো। আর যারা জানো না, আজকে আমার স্কুলের ফাংশন ফার্স্ট ডে। তো আমি এখানে রেডি হয়ে গেছি নাচের জন্য। তো এখানে আমি মাথা খোপা করে নিয়েছি আর মেকআপটাও বাড়ি থেকে করে নিচ্ছি। তো আমার টাইম হয়ে গেছে, এবার যেতে হবে। দেখা যাক, ওখানে আমাদের ঢোকার টাইম অনেক পেরিয়ে গেছে, কিন্তু আবার অনেক দেরি হয়ে গেছে। দেখা যাক কি হয়। তো আজকে পুরো স্কুলে কি কি নাচ হচ্ছে কি না হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে এক্সট্রা করে আমি শেয়ার করবই। প্লাস আজকে আমি ভ্লগে আমি স্কুলে ডান্সের আগে মানে যখন আমরা স্টেজের পেছনে কি কি করছি না করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভ্লগটা। আর ডে 2 হচ্ছে পার্ট 2 এ আসবে। তো গাইজ সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভ্লগটা। সো গাইস, আমি এখানে চলে এসেছি স্কুলে। আর বেলা থাকতেই আমরা চলে এসেছিলাম। আমি আর দিদিভাই এসেছি, মা আসতে পারলো না কারণ অনেক প্রবলেমের জন্য। মানে এই অনুষ্ঠানের টাইমেই আমাদের বাড়িতে অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে, ওগুলো তোমাদের ব্লগের শেষে আমি বলছি। তো এখানে স্যার আমাদের অ্যাটেন্ডেন্সগুলো নিচ্ছিল, তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের ফার্স্ট নাচটার জন্য রেডি হতে। তো এখানে আমরা রেডি হচ্ছিলাম কথা বলতে বলতে। তারপর এখানে আমি পুরোটা এখনও রেডি কিন্তু হইনি, তাও দিদিভাইকে এখানে তো বেশিক্ষণ থাকতে দিবে না, তাই দিদিভাই বললো তুই দাঁড়া, আমি একটু ভিডিও করে দিই তোকে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার মুখটা পুরো শুকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে এত পরিমাণ ঠান্ডা লাগছিল না, প্রচুর প্রচুর ঠান্ডা লাগছিল। এই যে আমার বান্ধবীরা কিছুজন, আর বাকিরা তো সবাই বোন, কারণ 12 তো নেই, 11, আমরা ক্লাস 11এই পড়ি। এই যে আমার বেস্টি, আমরা দুজন। দেখো, ও ছিল উদ্বোধনী আর আমার ছিল তার আরেকটা নাচের পরে, মানে 3 নম্বর গান। আমি এখানে রেডি হয়ে পুরো দাঁড়িয়েছি দিদিভাইয়ের সঙ্গে। আর দিদিভাই এবার চলে যাবে স্টেজের সামনে, সেই কিন্তু আজকের ব্লগটা পুরোটাই করবে। আর আমার সঙ্গে থাকতে থাকতে না, দিদিভাইও কিন্তু ব্লগ কিভাবে করতে হয় বা কীরকম শ্যুটটা চারিদিকে করতে হয় ওটা কিন্তু করতে শিখে গেছে। মানে তোমরা ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মুকুটটা করতে হবে। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো স্কুলের চারিদিকের এই অ্যাম্বিয়েন্সটা তোমাদের কেমন লাগছে, কেমন সাজানো হয়েছে স্কুলটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর চলো এই সব ছবিগুলো একটু দেখো। দেখতে দেখতে আমাদের স্কুলের প্রধান শিক্ষককে এবং সমস্ত অতিথিদের বরণ এবং অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন তোমাদের সঙ্গে একটু দেখাই। দেখতে থাকো আর সঙ্গে থাকো। শুরু হয়ে গেছে বরণ। প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষককে, তারপরে সমস্ত অতিথিদের।
আমাদের প্রথম দিন ছিল 23শে জানুয়ারি অনুষ্ঠান। তো তাই 23শে জানুয়ারি কি তোমরা সবাই জানো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। তো তাই আমাদের প্রধান শিক্ষক ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটোতে মাল্যদান করছেন। তো দেখতে থাকো বাকি ব্লগটা, সঙ্গে থাকো। এবং সঙ্গে সঙ্গে আমাদের যিনি প্রধান অতিথি জ্যোতির্ময় বরবাবু তিনিও পৌঁছে আছেন। তোমরা রেডি থাকবে, ওনাদেরকে গাঢ় দিয়ে স্টেজে নিয়ে আসবে। শুরু হয়ে গেছে আমাদের উদ্বোধনী সঙ্গীত। এবছর আর গানে পার্টিসিপেট করা হয়নি আমার, তার কারণ আছে। তো এবার দেখো আমি পুরো রেডি নাচের জন্য, আমার টিমও রেডি। তো আমার টিম মানে একসাথে সবাইকে আমি ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ মানে দিদিভাই তো আসতে পারছে না, তাই আমরা একটু এপাশ থেকে আমি একাই এসে ভিডিও করছি আমার। তো এখানে দেখো আমার কিন্তু পুরো টিমের সাথে ছবি তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু যতজন আমরা একটা নাচের গ্রুপে ছিলাম কিন্তু ততজন মিলে এই ফটোগুলো ম্যামেদের সাথে তুললাম। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু আমার এই নাচের ভিডিওগুলো দেখতে একদম ভুলো না, আমি আপলোড করে দিয়েছি। তো তোমরা কিন্তু এই নাচের ভিডিওগুলো গিয়ে দেখে নাও আর বলো তো আমি এখানে কোথায়। তো আমাদের একটা নাচ শেষ হওয়ার পরে কিন্তু আবার চলে আসতে হয়েছিল দ্বিতীয় নাচটার জন্য, কারণ দ্বিতীয় নাচটা খুব শিগগিরই ছিল আমাদের একটা নাচের পরেই। তো আমাদের খুব তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছিল। আর যেহেতু আমরা একদম দুপুরবেলা থেকে মানে রেডি হওয়া স্টার্ট করেছিলাম বাড়িতে, তো তাই এই দেখো এটা হচ্ছে আমার সেকেন্ডের একটা রাজস্থানি লুক। জানি না এটা আমার একটু এই ড্রেসটা পরা ভুলের জন্য আমাকে একটু কেমন লাগছে, কিন্তু আমার পরাটা ভুল হয়ে গেছিলো খুব এই ড্রেসটা পরা। তো এখানে দিদিভাই আমাকে হেল্প করে দিচ্ছে, মানে দিদিভাই হেল্প করেছে আমাকে সমস্ত এই জুয়েলারি আর মেকআপ আরও করতে। ও ভিডিও করছে, ও আমাকে সাজাতেও আসছে, মানে মা আসতে পারেনি তার কারণ আছে। তো এখানে আমি তো কিছু খেয়েছিলাম না, আমাদের টিফিন দিয়েছিল কিন্তু টিফিনটা খাওয়ার এত টাইম ছিল না। দেখো আমাদের এই রাজস্থানী নাচের পুরো টিমটা। এই নাচের ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে যাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই নাচটাই ছিল আমাদের লাস্ট আজকের দিনের পারফরম্যান্স স্টেজের ওপর। তো এখানে আমি পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। বাই। ড্রেসটাও চেঞ্জ করার পরে এবার আমরা যাচ্ছি মঞ্চের কাছে। আর দিদিভাই যাবে বাড়ি, বাবা আসবে দিদিভাইকে নিতে, আর আমি যাব আমার একটা বান্ধবীর বাড়ি। আমার যে শেষের নাচটা ছিল ওটা কিন্তু শেষের আগের নাচটা কিন্তু আমাদের ছিল। এখানে বসছিলাম কিছুক্ষণ, তার মাঝেই বাবা এলো, বাবা আমার সাথে দেখা করলো, দেখা করে বললো বাবা আসছি। আর আমি বললাম ঠিক আছে বাবা, সাবধানে যাবে, দিদিভাইকে নিয়ে চলে গেল। আর এখানে দেখো এটা হচ্ছে চিত্রাঙ্গদা গীতিনাট্য হচ্ছে, ওইটা দেখতে দেখতে তার মাঝখানে আমার দাদা আমাকে ডিউটি ছেড়ে, গাইজ ডিউটি করছিল দাদা, ডিউটি ছেড়ে আমাকে ছাড়তে এসেছিলো আমার বান্ধবীর বাড়ি যেখানে আমি রাতে থাকবো। সত্যি গাইজ কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও তারা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে দেয়। আজকে ছিল কিন্তু ছেলেদের নাটক, যেটা আমরা দেখতে পাইনি। আর তোমাদের সঙ্গে আমি কিছু রিহার্সালের মুহূর্ত শেয়ার করছি। তো আমাদের এই রিহার্সালের সময় না আমরা খুব মজা করেছিলাম, খুব আনন্দ করে রিহার্সাল করছিলাম। কখনো অন্য নাচে পেছনে গিয়ে নাচা, আবার কখনো নাচের মাঝখানে গিয়ে একটু বিরক্ত করা সবাইকে, মানে ছোটো ছোটো মজাগুলো। যেহেতু আমাদের জীবনে এটা শেষ রিহার্সাল ছিল স্কুলের ফাংশানের জন্য, মানে এরপরে তো আর আমরা ফাংশন পাবো না, ওই জন্য। আর শেষ দিন কিন্তু আমাদের ওই মঞ্চের উপরেই রিহার্সাল হয়েছিল, যেটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা কিন্তু পুরোটা ডেকোরেশনের আগে, মানে শত প্যান্ডেলটা হচ্ছিল তখন, তার
ভিডিও। এর পরের দিনই কিন্তু ছিল আমাদের নাটক মেয়েদের, শুধু মেয়েদের, আর তারপরেই ছিল আমাদের স্কুলের স্যারেদের নাটক। তো জানাও ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ডে 2 অবশ্যই পার্ট 2 আসবে। দেখতে থাকো আমার ব্লগ আর সঙ্গে থাকো।